নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোল। প্রথমে দেখো আমি মাছগুলোকে ধুয়ে নিলাম ভালো করে। ধুয়ে এবার আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। দেখো আমি হাত দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখবো। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হবে, তারপরে আমি দিয়ে দেব। দেখো আমি তেল দিয়ে দিলাম এখানে। এরপর আমি তেল গরম হওয়ার পরে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম তেলে। দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তারপরে আমি বেগুন আলু কেটে নেব। দেখো এখানে আমি আলু বেগুন নিয়ে নিলাম। নিয়ে মাছ ভাজার তেলেই আমি প্রথমে বেগুনটাকে ভাজবো। বেগুন ভেজে আমি তুলে রাখবো আলাদা করে। সেই বেগুন আমি মাছের সঙ্গে ছাড়বো। আমি কিন্তু আগে বেগুনটা দেবো না। যদি বেগুনটা আগে দিই তাহলে কিন্তু বেগুনটা গলে যাবে, গোটা থাকবে না। যার জন্য আমি বেগুনটা আগে ভেজে নিলাম। দেখো আমি লাল করে ভেজে নিলাম। এরপরে আমি নামিয়ে নেব। বেগুন ভাজার তেলেই আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে এবার আলু দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আবার আমি আলুটাকে ভেজে নেব। দেখো আমি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব। তারপরে দিয়ে দেব আদা জিরে লঙ্কা বাটা, আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা দিলে কিন্তু ঝোলের টেস্টটা অন্যরকম হয়, ফ্লেভারটাই অন্যরকম আসে। যার জন্য আমি কাঁচা লঙ্কা চেরা দিলাম। দেখো ভাজতে ভাজতে তেল বেরিয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ফুটার অপেক্ষায় থাকবো ঝোলটা। দেখো এবার ঝোলটা ফুটে গেছে। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুন আর দিয়ে দেব মাছ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ফুটার অপেক্ষায় রাখবো। দেখো ঝোলটা ফুটে অনেকটা বসে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে।